যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের এই পরিস্থিতির শিকার মূলত প্রতিনিয়তই হতে হয়। আজকে যেমন হুট করে বায়না ধরেছে তারা এখন সেমাই রান্না খাবে। সব সময় তো ঘরে সব কিছু থাকে না, তাই যা আছে তাই দিয়ে এখন সেমাই রান্না করতে বসে পড়লাম। প্রথমে হাঁড়িতে দুধটা জাল করতে বসিয়ে দিয়ে কিছু বাদাম ছিল সেগুলো ভিজিয়ে রেখে এই যে ছিলকাগুলো উঠিয়ে নিচ্ছি তাড়াতাড়ি যাতে হয়ে যায়, সেজন্য হাত দিয়ে এভাবে ছিলকাগুলো একেবারে ছাড়িয়ে বাদামগুলো রেডি করে নিলাম। নিয়ে এখন দুধটা জাল করা হয়ে গেছে। এখন কয়েকটা তেজপাতা, দারচিনি আর গরম মশলার ফল দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নিয়ে এখন এই যে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। এই সেমাই ছিল ঘরে তাই এটাই রান্না করে দিলাম। আমার আবার এই সেমাই খেতে বেশি ভালো লাগে লাচ্ছা সেমাইয়ের চেয়ে। সেমাইটা দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, নিয়ে বাস তাই হয়ে যাবে রান্না। এখন এই যে পরিষ্কার করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। এখন ওরা তো খুবই খুশি, তাড়াতাড়ি এখন সেমাইটা বেড়ে দিব, ওরা ঠান্ডা করে খাবে। ওদের যন্ত্রণায় দুপুরে একটু ঘুমাতেও পারি না। যখনই দেখবে আম্মু একটু বসে আছে কিংবা শুয়ে আছে তখনই বায়না জুড়বে, এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। খাবে তো অল্প পরিমাণ এতটুকু, তার জন্য এত বায়না, শুধু জিদ করে এটা খাবো ওটা খাবো, কিন্তু খাওয়ার বেলায় একটুও পারে না খেতে। আর প্রতিদিনই বিকেল হলেই শুরু হয়ে যায় এক এক ধরনের বায়না।